হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, তারপর কাঁচামরিচ কুচি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি টমেটো কুচি, এখানে ছিল 2 কাপ পরিমাণ আটা, এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়েছিলাম, যার ফুটেজ নিতে আমি একদম ভুলে গিয়েছি। এখন আমি ব্যাটারটা রেডি করার জন্য এক এক করে সব দিয়ে দিচ্ছি। শীতকালে না অনেক নতুন নতুন সবজি পাওয়া যায়, এই সবজিগুলো দিয়ে নতুন নতুন রেসিপি করতে অনেক ভালো লাগে, আর রেসিপিগুলো অনেক মজা হয়। এখন দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে। আর আপনাদের যদি চালের গুঁড়া না থাকে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন নিয়ে নিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে রেখে দিবেন না, তাহলে বাঁধাকপিটা পানি ছেড়ে দিবে। এই যে একটা প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাকোড়াগুলো। আপনারা আপনাদের পছন্দের শেপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের দিকে যখন একটু লাল লাল হয়ে আসবে, তারপর আলতো হাতে পাকোড়াটা আমরা উল্টে দিব। এই যে আমি আস্তে করে উল্টে দিচ্ছি, আলতো হাতে উল্টাবেন যাতে পাকোড়াটা ভেঙে না যায়। যখন পাকোড়াটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন পাকোড়াটা আমরা তুলে নিব। এই যে আমি পাকোড়াগুলো তুলে নিলাম। দেখেন দেখতে কতই না সুন্দর হয়েছে পাকোড়াগুলো, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। আমার তো এডিট করতে আবারও জিভে জল চলে আসছে।